যে কিনবে হে মদ কিনা নিয়ে আইবে খাওয়াই দেখে নিবে, সিগারেট কিনা নিয়ে আইবে আর খাওয়াই দেখে নিবে। কি কি সিগারেট খায় একটু বলবেন? বেনসন খায়। বেনসন? ওরে সর্বনাশ। তো আপনি একের পাটাটাকে বিক্রি করতে চান কেন? আমি পারতেছি না, আমি এটার ওই যে কেন পারতেছেন না? ওই যে মদ গুছাই দিতে পারি না, মদ খাওয়াইতে না পারলে মারে, আমার কাছে যাইতে দেয় না। মদ না খাওয়াইলে আপনাকে মারে? হ্যাঁ। আর ওর নাম বাদশা, নাম ধরে ডাক দিতে হইব, নাইলে শুনবো না। এটার মাংসের ভিতরে মানে মদ আর গাজার গন্ধ পাইবো না? না, গন্ধ কি মাংস তো ঢুকে থাকে নাকি? এটা খাইছে, পোশাক পায়খানার লগে চলে গেছে। এই ফাটাটা কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা দাম একটু বলবেন? দাম পরে জিজ্ঞান, আগে ও কি খাওয়া দাওয়া করে সেটা জিজ্ঞেস করেন। মানে কি খায় একটু বলেন তো শুনি। ও খায় মদ খায়, ও গাঞ্জা খায়, সিগারেট খায়, ও চা খায়, বিরিয়ানিও খায়। আমি বুঝলাম না, ও খাইতেছে সবুজ ঘাস আর আপনি বলতেছেন মদ খায়, সবুজ গাঁজা খায়। ঘাস এই যখন দিছি, আবার ওই যে মদ না খাইলে ও মারবো, আর মদ খাইলে কিচ্ছু কইব না। আর এই যে ছোলা বুট খায়। এটার মালিক কি আপনি না? আমি। মানে আপনি যদি মদ না খান তাহলে আপনাকেও মারবে? আমারও মারবো। তো এটা যে কিনবে তার তো অনেক বিপদ ভাই। না, বিপদ না, এটা তো শৌখিন খাবার, ওইসব খাইলে আরো ভালো। ওইসব খাইলে ভালো? হ্যাঁ। যেসব খাবার মানুষ ঘৃণা করে সেটাকে আপনি বলতেছেন খাইলে ভালো? ওইটা খাবার আরো ভালো, ওই খাবার ছাগলে খাইলে তো অনেক ভালো। তা আমাদেরকে একটু বলেন তো, এই যে প্রতিদিন মানে কি কি খায় একটু বলবেন আপনি? ওর প্রথম নিয়মটা কি? ওর প্রথম নিয়ম, ও সিগারেট খাইবো, ও গাঞ্জা খাইবো, ও মদ খাইবো, যাটা দিবেন ও সেটাই খাইবো। তারপর ওর খাবার খাইবো, ঘাস খাইবো, সকালবেলা 5 মিশালি ভুসি খাইবো। আপনি একটু দেখি, আপনার কাছে যান তো দেখি, আপনি তো আজকে মদ খাওয়াইতে পারছেন? আমি খাওয়াইতে আজকে পারি না, আমার মারবো এখন গেলে। যে দেখি, যান তো দেখি আপনাকে মারে কিনা। ওই যে মারতা হে দেখি, আপনি যান না, কাছে যান না। ওই যে কাছে যান, আপনি কাছে যান দেখি। কাছে যাবো কিভাবে? যান না রে ভাই, কাছে গেলে মারিস না, মারিস না। এই তো, এই যে যান, ওর কাছে যাওয়াই যায় না। ওর কাছে যাওয়া যাবে না, মারবো, মাইরে একদম ওরাই ফেলাইবো। মানে মদ দিতে পারলে আর মারবে না? না, মদ খাইয়া কাছে যান তো দেখি। মদ খাইয়া চুপ করে থাকবো, কিচ্ছু কইব না, এই যখন মারবো। দেখি দেখি দেখি। আপনি মালিক হয়ে আপনি বগলে যাইতে পারতেছেন না? আমি মালিক হয়ে বগলে যেতে পারি না, আর আমি মহিলা মানুষ, এই জন্য ওরা পালতে পারতেছি না। এখন এটা পালতে পারবো। মানে আপনি বিক্রি করতেছেন কেন তাহলে? আমি বিক্রি করতেছি, আমি মহিলা মানুষ, অত ওই খাবার আমি দিতেও পারি না, আর ওখানে রাখতেও পারবো না। এই কারণে আপনি বিক্রি করবেন? হ্যাঁ। ওর নামটা কি? বাদশা। বাদশা? মানে এই নাম ধরে কি রাখতে হয়? হ্যাঁ, নাম ধরে ডাকা লাগবো। এই নাম খাবার দিবেন, এই বাদশা এই জন্য খাইবো। না দিলে খাবো না? না। নাম না সুন্দর করে বললে খাবে না? না, মনে করবো আরেকজনের খাবার, ওর নাম ধরে ওর সামনে দিলেও খাইবো। ওর নাম হলো ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া? হ্যাঁ। এর নাম কি? ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া? হ্যাঁ। তারপরে আর ওর নাম বাচ্চা? ওর বাচ্চার নাম হলো মাধুরী। মাধুরী? হ্যাঁ। ওরে সর্বনাশ, ঐশ্বরিয়া, মাধুরী, বাচ্চা। হ্যাঁ। এত সুন্দর সুন্দর নাম কারণ রে ভাই? একটু নাম রাখছি হাউস করে, ওই ভারতের নায়িকা নাম রাখছি যাতে সুন্দর লাগে। সুন্দর ছাগল আমার। সুন্দর ছাগল, সেজন্য। আপনার এই বাচ্চাকে কত টাকা বিক্রি করবেন এখন সেটা বলেন। বাসায় 80 টাকা দাম, 80,000 টাকা দাম, কিন্তু আলোচনা আছে, আইলে দেখে শুনে। মদ কিনে দিবে কে? যে একটা ছাগল, সেটা আবার মানে ব্যঞ্জন খায়, গাঞ্জা খায়, গাঞ্জা নিয়ে খাওয়াই দেখাইবো। আপনি খাওয়াই দেখতে পারবেন? এখন কি আইসা মানে পরীক্ষা করে নিতে পারবে মানুষ? হ্যাঁ হ্যাঁ, যে কিনবো হয় পরীক্ষা করে নিতে পারবো। শিওর তো? শিওর, একদম শিওর, 100%। যে নিব হয় হাতে নিয়ে আইবো, ও খায়া মদ খায়? মদ নিয়ে আইবো, খায়া মানে খায়া কেমন করে একটু বলবেন? খায়া ঠান্ডা মাথায় থাকবো। মদ খেয়ে মানুষ মাতলামি করে, ও ঠান্ডা থাকে? হ্যাঁ, মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না, আর না খাইতে বললে মারবো। মদ না খাইলে মারে? হ্যাঁ। খাইলে মারে না? না। এটা কেমন ছাগল রে? আজব ছাগল ভাই। হ্যাঁ। এই কিসে এটা? এর কতটা সত্য? হ্যাঁ। বাপ রে বাপ। দেখি আপনি কাছে যান তো দেখি। কাছে গেলে মারবো। হুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজব একটি পাঠা। এই পাঠাটি চা খায়, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়। আসলে দর্শক, এই কারণটা কি একটু শুনবো এই পাঠার যে মালিক তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এত ভালো আছি। ভাই, আপনার এই পাঠাটা কত টাকায় বিক্রি করবেন? পাটাটা তো অনেক ব্যতিক্রম দাম আছে, কিন্তু পাটার আগে জিজ্ঞেস করেন যে পাটা কি খায়, খাওয়া দাওয়া কিভাবে করে, তারপরে পাঠার দাম শোনেন। মানে পাঠা কি খায় একটু আমরা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। পাঠা সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, মদ খায়, চা খায়, ছোলা বুট খায়, 5 মিশালি ভুসি খায়। ওর এত কিছু তো আর আমি চালাইতে পারি না, এই জন্য বিক্রি করতে চাই। মানে আপনার পাঠা মদ খায়? হ্যাঁ। গাঁজা খায়? গাঁজা খায়, সিগারেট খায়, সিগারেট খায়, সব খায়, চা খায়।
পাঁচমিশালি খাবারও খায়? হ্যাঁ, চা খায়। তো এটা তো মানে যেগুলো হলো বড় লোকই খাবার, তো এটা বড়লোকই- পাঠা খায় মানে বুঝলাম না। চা খায়, সিগারেট খায়, সব খায়। তো এই কারণে আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন? হ্যাঁ, তো কত টাকায় দাম করবেন একটু বলবেন? আমি ৮০,০০০ টাকা দাম চাই। মানে মদ খায় দেখে এটার দাম ৮০,০০০? হ্যাঁ, আসলে দাম কি এটার এত আছে? এত আছে। এখন আমার এই পাটা তো উন্নত পাটা, আর এটা তো সব খায়, এটা অন্যরকম। এটা কি শুধু ক্যামেরার সামনে এসে বলতেছেন সেই কারণে, নাকি আসলে খাওয়ায় দেখছেন? আসলে খাওয়াই দেখছি, এটা সব সময় খায়, সবাই জানে। আমরা একটু পরে কিন্তু সব ধরনের খাবারগুলো খাওয়াইতে পারবো আর কিনা? সব নিয়ে আসেন, সব খাইবো। মানে সব নিয়ে এসে সব খাবে? হ্যাঁ, সে মদ খায়? সব খায়, মদ খায়? সব খায়। মদ খায় কি করে সে একটু বলবেন? মাতলামি মাতলামি করে? করে, মাতলামি করে? মাতলামি করে। তা আপনি একটু সামনে যান তো দেখি। সামনে গেল মাতলামি করবো, ওই যে আমার মারতে আইবো। কারণটা কি? ওই যে। মানে মানে ওর সামনে আমরা যেতে পারেন না আপনি? না। না মানে কেউ যাইতে পারে না। না না, আপনি তো এটাকে পালন করেন তাই না? আমি পালন করলে তো কি আপনার বুঝে? কথা শোনে না? শোনে না, ওই যে সবসময় ওইসব খাইতে না দিতে পারলে মারতে হয়। মানে ও যদি আপনি ঠিক মতো যদি মদ না দিতে পারেন, মদ না দিলে কিন্তু তাইলে আপনাকে মারবো। মারধর করে। হ্যাঁ, চা একটু কাছে যান তো দেখি। মারবো কাছে গেলে। এই বাচ্চা, এই বাচ্চা, ওই যে মারে। তা আসলে বিষয়টা হলো এই মাতলামিটা বন্ধ হয় কখন বলবেন? বন্ধ হইবে ওই যে খাওয়াইলে, কি খাওয়াইলে? মদ খাওয়াইলে, নাহলে গাঁজা মদ খাওয়াইলে। খাওয়াইলে ও মাতলামি বন্ধ করবে? হ্যাঁ, চুপ করে থাকবো। এর আগে কোনো বন্ধ নাই? না, তাহলে এটাকে বাঁচার উপায় কি? এখন যে ব্যক্তি নিবে সেই ব্যক্তি কি নিয়ে কি আপনার এই ঘাড়ের গ্যাঞ্জামটা আরেকজনের ঘাড়ে নিয়ে উঠাইতে চাচ্ছেন আপনি? এখন আরেকজনের গাড়ি শৌখিন, এটা শৌখিন পাটা, শখ করে কিনে নেবো, শখের বিষয় খাওয়াইবো, এরকম ভালো থাকবো। মানে নিজেও গাঁজা খাইবো, ওরাও মদ খাওয়াইবো। খাইবো, ওরও খাওয়াবো। হ্যাঁ, তার মানে কি আপনি এটা বলতেছেন? হ্যাঁ। এটা কোনো কথা? এই রমজান মাসে একটা পাঠা, আমরা এর আগে দেখছি একটা পাঠা মানে হলো মদ গাঁজা ও সবই সব খায়, খায়। সেটা আমরা দেখেছি, ইনস্ট্যান্ট খাওয়াইও দেখছি। এটারও খাওয়াইবেন, নিয়ে আইবেন, দেখবেন ও খাই ফেলাইছে। হ্যাঁ, আয়না দিবেন, ও খাই ফেলাইবো। কিন্তু এটা যদি কেউ জবাই করে খেতে চায় তাহলে কি এই মদ গাঁজার গন্ধ করবো নাকি এটার মাংস না, থেকে? মদ গাঁজা কি পেটে থাকে নাকি, হজম হয়ে যায়? না, এটা যে খাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, এটার কোনো গন্ধ নাই, এটা ফ্রেশ অরিজিনাল fresh? পাটা। হ্যাঁ, অরিজিনাল পাটা। হ্যাঁ। তো আবার কথাতে ঘুরে দিতেছেন, বুঝলাম না আমি। তো এখন যারা নিবে কি তারা কি লালন পালন করার জন্য নিবে নাকি তারা হলো ফিট দেওয়ার জন্য নিলে এটা একের পাঠা, যদি ফিট দেয় এটা দিয়ে। অপিট দিলে এটা একের পাটা? হ্যাঁ। নাম ধরে ডাক না দিলে শুনবে না? না, ওর নাম বাদশা। বাদশা কইলে ও তাকাইবো এর আগে শোনে না? না। দর্শক, এই যে আপনারা দেখতেছেন আমরা একটা খাঁচার বেরিয়ে রয়েছে, সেই বেরির বাইরে, কারণটা হলো একটু ব্যতিক্রম। প্রথমে আমি এই পাঠার কাছে গিয়ে একটা আক্রমণের শিকার হয়েছিলাম, সেই কারণে আমি ব্যারিকেডের বাইরে থেকে ভিডিও করতে রাজি হয়েছি, কিন্তু তার সামনে যাইতে রাজি না। একটা ব্যতিক্রম একটা পাঠা, যে পাঠাটা যদি তাকে মদ দেয় তাহলে সে কথা কমেন্ট এবং সব কিছু শোনে, আর যদি না দেয় তাহলে সে শোনে না। কারণ এই কারণে কিন্তু একটা বস্তিতে থেকে একজন নারী উদ্যোক্তা তিনি এই পাঠাটিকে শুধুমাত্র বিক্রি করতে চাচ্ছেন, শুধু একটাই কারণ যে এইভাবে খাওয়ানোর মতন তার সমর্থন নাই, সেই কারণে তিনি এই পাড়াটিকে বিক্রি করতে চাচ্ছেন। আমাদেরকে আপা আপনি একটু পুরো নামটা একটু বলবেন এবং ঠিকানাটা বলবেন, যাতে আপনার পাটাটা কিনতে আপনার এখানে আসতে পারে। কল্যাণপুর ৯ নম্বর বেলতলা বস্তি। বেলতলা বস্তি? কল্যাণপুর ৯ নম্বর বেলতলা। ৯ নম্বর বেলতলা বস্তি। তো এই বস্তিতে এসে কার কথা বলবে? এই বস্তিতে ওই মাদ্রাসার পিছনে, সামনে মাদ্রাসা আছে, মাদ্রাসার পিছনে ওই ময়না কলি হইব। আপনার নাম ময়না? ময়নার পাঠা বাচ্চা? আচ্ছা, তো এই যে একে যে যখন মানে যে ব্যক্তি এই কিনতে আসবে সে কিন্তু মদ নিয়ে আসবে, মদ গাঁজা নিয়ে নিয়ে খায়া আসবে। ফেলাইবে। মদ খায়া ফেলাইবে? হ্যাঁ। উনি খাওয়ানোর জন্য আনবে, উনি টেস্ট করে নেবে যে সত্যিকারই খায় কিনা। হ্যাঁ, চা নিয়ে আইতে কইবেন, মদ নিয়ে আইতে কইবেন, সব খাইবই। সব খাইবো? হ্যাঁ। কোনোটা না নেই? গাঞ্জা নিয়ে আইতে কইবেন। ও গাঞ্জা? ওরে সর্বনাশ, কোন কি আপনি এই গাঞ্জাও খায়? হ্যাঁ, সিগারেট নিয়ে আইতে কইবেন, বেনসন সিগারেট কিনে আইনা খাওয়াইতে কইবেন। বেনসন সিগারেট? হ্যাঁ। কোন কি? তা আপনার নামটা কি একটু বলবেন? নাম তো ময়না বললেন, কিন্তু আপনার ঠিকানাটা একটু বলেন। ঠিকানাটা বলছেন, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, সরাসরি মোবাইল নাম্বারটা একটু বলেন। 01710464669। আবার নাম্বারটা একটু বলবেন। 01710464669। এই নাম্বারটাকে কল করলে আপনি ধরবেন? হ্যাঁ। আপনি ধরবেন? তাহলে ঠিকানা বললে আপনারা সরাসরি, দর্শক
ক্রেতা এবং বিক্রেতা সরাসরি আপনারা আলাপ আলোচনা করে আপনারা এই পাটাটি ক্রয় করতে পারবেন। এবং দর্শক, এই পাটাটির দামটা যে দামটি দিয়েছেন বোনটি ৮০,০০০ টাকা। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এই ৮০,০০০ টাকার দামটাই থাকবে নাকি আর একটু কম বেশি হবে? যদি দেখবো, দেখে আলোচনা আছে, আলোচনা করে নিব। ওর দাঁত কয়টা? ওর দাঁত 2 দাঁত মনে হয়। 2 দাঁত। আর ওর ওয়েটটা কতটুকু হবে? 50 কেজি। আপনার মাথা ঠিক আছে? আপনার মাথা ঠিক নাই, উঁচা করে দেখেন ওরে। না, ওর তো আমি দেখতেছি যে প্রায় 80 কেজির সমান হবে। হ্যাঁ, আমি ওরকমই দেখতেছি, হইবো, কিন্তু আমি আপনি আন্দাজি বলতেছেন কইছি আর 50 কেজি। আপনার তো কালিক ঠিক নাই। ওরকমই হইব, আমি আন্তাজি কইতাছি আর কি, 80 কেজি হইব। 80 কেজি প্লাস হবে না? হ্যাঁ, ওরকমই ওর ওয়েট তো আরো বেশি হবে আমার কাছে যেটা মনে হলো, যে অনেক বেশি ওয়েট হবে। হ্যাঁ, ওরকমই হইব। আমি তো কোনো মাইপা দেখি নাই, কিন্তু আন্তাজি কয়ে ফেলাইছি। আন্তাজি কইছেন? হ্যাঁ। আচ্ছা, যাও, আন্তাজি এখন তারা হলো হয়তো বাটখারা নিয়ে আসবে বা হলো। ওই যে আরেকটা মহিলা ছাগল আছে, এটা 1 কেজি দুধের ছাগল। ওটাও কি বিক্রি করবে? হ্যাঁ। 1 কেজি দুধের? 1 কেজি দুধ একদম দেখে নিব যে। আচ্ছা, আমরা একটু সেটা দেখি, একটু দেখি এই ওই যে ছাগলটা দেখি। কোনটা? এটা? এইটা। এটা? হ্যাঁ, এটা 1 কেজি দুধ দেয়? 1 কেজি দুধ দিব। দুধ দিবে আর না দেয়? দেয়, সকালে হাফ কেজি, বিকালে হাফ কেজি, 1 কেজি দুধ হয়। 1 কেজি দুধ দেয়। হ্যাঁ। তো এটা যে দুধের মানে এই বকরিটা, এটার দামটা কত টাকা হলে বিক্রি করবে? এটা 25,000 হইলে বিক্রি করবো। এটা রাম 25,000? ছাগল, হ্যাঁ। এটা কি ছাগল? এটা রাম ছাগল, তুতাপুরির প্রেগনেন্ট ক্রস, ওই তুতাপুরি। তোতাপুরি, কারণ এটাকে দিয়ে আপনারা মানে বিট করাইছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এটা 1 মাসের প্রেগনেন্ট এখন? pregnant। তাহলে হলো ক্রস হবে এখন। হ্যাঁ, তোতাপুরি এবং রাম ছাগলের মানে দুইটা মানে হলো বিট হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। বিট দেওয়ার কারণে হলো ক্রস হবে। হ্যাঁ। তো এটাকে আপনার মানে একদম কত হলে বিক্রি করবেন? একদম আলোচনা আয়া দেখবো, দেখে দামাদামি করে একটু। এখন প্রেগনেন্ট অবস্থা আছে। হ্যাঁ, দর্শক, মোবাইল নাম্বার কি একটাই? একটাই। দর্শক, আপনারা শুনলেন। আপনারা যদি সরাসরি এই পাটা ছাগলটাকে ক্রয় করতে চান তাহলে আপনারা ক্রয় করতে পারবেন। দর্শক, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, হয়তো ভিডিওটি করার জন্য আমরা যে কথাগুলো বলেছি আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা হয়তো মিথ্যে বলেছি। আপনারা বিষয়গুলো টোটাল বিষয়টা যাচাই বাছাই করে যেটা বলেছেন তিনি, সেই কথাগুলো যদি ভালোভাবে যাচাই বাছাই করে যদি আপনাদের মন মতো হয়, সব কিছু মিলিয়ে, তাহলে আপনারা ক্রয় করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আচ্ছা।